হঠাৎ করে যখন বাড়িতে সব বন্ধুরা চলে আসে আর বাইরে হয় তুমুল বৃষ্টি, তখন বাইরে যেতে ইচ্ছে করে না, বরং বাড়িতে এক কাপ চায়ের সঙ্গে এরকম ছোটোখাটো টুকটাক কিছু স্ন্যাক্স বানিয়ে চা খেতে খেতে আড্ডা দিতেই বেশি ভালো লাগে। আজকের দিনটাও ছিল সেরকম একটা দিন। বন্ধুরাও এসেছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, তাই আর বাইরে যেতে ইচ্ছে হয়নি, বরং ঘরেই বানিয়ে নিয়েছিলাম স্ন্যাক্স। আর এক কাপ চায়ের সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডাটাও জমে উঠল। স্ন্যাক্স হিসেবে বানিয়েছিলাম আজকে আলু আর পেঁয়াজের পকোড়া। খুবই চটজলদি সহজ রেসিপি, বেশি কিছু লাগেও না, তাড়াতাড়ি হয়েও যায়। কিছুই না, আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে জিরি জিরি করে কেটে নিয়ে খুব ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কুঁচো আর আলু কুঁচোর সঙ্গে পরিমাণ মতো লবণ, বেসন আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের মতো রেস্ট করতে দিয়ে দিয়েছিলাম, যাতে আলু থেকে জলটা বেরিয়ে যায় আর জিনিসটাও বেশ মাখো মাখো হয়। 10 মিনিট পরে যখন দেখলাম আলুটা বেশ নরম হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে, তখন ভাজার জন্য তৈরি হয়ে গেলাম। কড়াতে তেল নিয়ে ছোটো ছোটো পকোড়ার আকারে গড়ে ডিপ ফ্রাই করে নিলাম। ব্যাস, হয়ে গেল আমাদের পকোড়া রেডি। আর কি চাই? হাতে অনেকটা সময় ছিল, তাই পকোড়া রেডি হয়ে যাওয়ার পরে চা করলাম। চা আর পকোড়া দিয়ে বন্ধুদের সঙ্গে সন্ধেটা খুব ভালোভাবে কাটলো। বৃষ্টির দিনে এরকম ছোটোখাটো স্ন্যাক্স বানিয়ে বাড়ির সকলের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বাড়িতে বসে খেতে আমার তো খুব ভাল লাগে। বেশ একটা আলাদা আনন্দ পাওয়া যায়। এই যে বৃষ্টির দিনে সবাই মিলে কিছু বাড়িতে বানিয়ে সন্ধ্যেবেলা একসঙ্গে খেলাম, গল্প করলাম, এটা একটা আলাদা আনন্দ পাওয়া যায়। আচ্ছা, তোমরা বাড়িতে সন্ধ্যেবেলাগুলো কী করে কাটাও বৃষ্টির দিনে? আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বাড়িতে কী কী স্ন্যাক্স বানাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর যদি এইটা বানাও, তাহলে এই পেঁয়াজ আর আলুর পকোড়াটাও বানিয়ে তোমাদের খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরাও আমার মতো করে কিছু রান্না করলে আমার থেকে জেনে। আবার তোমরা যেটা পারো সেটা আমাকে বলবে, তাহলে আমিও সেটা জেনে রান্না করব। আচ্ছা, তাহলে চলি আজকে। টাটা, বাই বাই।